কুরবানির মাংস দিয়ে আমার মনে হয় না এমন কোনো বাসা আছে যে বাসায় হালিম তৈরি হয় না। আসসালামু আলাইকুম, ট্রাভেল টু টেস্টে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই সহজ আর ঝটপট হালিমের রেসিপি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। পানিটা ফুটে আসলে এর মধ্যে আমি হালিম মিক্সের যে শস্য দানাটা আছে ওগুলো দিয়ে দিব। দিয়ে আমি 15 মিনিট ফুটিয়ে ঠান্ডা করতে রেখে দিব। এবার একটু কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভেজে নিব। একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব গরুর মাংস। আমি এখানে 400 গ্রাম গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালিম মিক্সে যে মশলাটা আছে সেই মশলাটা। আর আমি কিন্তু তীরের হালিম মিক্সটা দিয়ে আজকে হালিম রান্না করছি। মশলার সাথে মাংসটা যাতে খুব ভালোভাবে মিশে যায় সেজন্য স্প্যাচুলা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে নেড়ে চিড়ে নিচ্ছি। এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে নেবেন, এখানে আমি মেজারমেন্টটা বলছি না। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 40 থেকে 45 মিনিট আমি রান্না করেছি। আর এর মধ্যে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভিজিয়ে নেওয়া শস্য দানাটা দিয়ে দিচ্ছি। মাংসের সাথে শস্য দানাগুলো যাতে ভালোভাবে মিশে যায় সেজন্য একটু নেড়ে দিচ্ছি। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে রান্না করা লাগবে যাতে লেগে না যায় নিচে। এই যে দেখুন আমার কিন্তু হালিমটা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে আমি রান্না করে ফেলেছি। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন। এবার একটি বাটিতে আমি হালিম বেড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, ধনিয়া পাতা কুচি, লেবু কুচি এবং কাঁচামরিচ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।